আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো। জানি না এই রেসিপি সম্পর্কে আপনারা জানেন কিনা। সেটা হচ্ছে ডিমের বার্গার। দেখুন, ডিমের বার্গার বানানোর জন্য আমরা খুব সুন্দর করে দুটি বন নিয়ে এসেছি। বনের সাইজগুলো খুবই ভালো বা অনেক বড় বড়। তো ডিমের বার্গারের জন্য আমরা দুটি তারপর হচ্ছে এই যে দেখুন ডিমটি প্রসেসিং করা হয়ে গেছে। তো ডিমটি প্রসেসিং করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ডিমটি যেন বেশি শক্ত হয়ে না যায়, আবার বেশি নরম যেন না থাকে। ঠিক আছে? তো সাথে রাখছি এই যে দেখেন আমাদের লেটুস পাতা, তারপর হচ্ছে শসা, তারপর হচ্ছে টমেটো, পেঁয়াজ। আর এই জিনিসটা প্রসেসিং করতেছে যে আমাদের ড্রাইভার আব্দুল জব্বার @gmail.com। তো তার নামটা আসলে হচ্ছে মোহাম্মদ আব্দুল জব্বার। তো তার একটি জিমেল আইডি রয়েছে, যে সেই জিমেল আইডিটা হচ্ছে ড্রাইভার আব্দুল জব্বার @gmail.com। এত বড় জিমেল যে লিখতে গেলে হাত ব্যথা হয়ে যায়। যাই হোক, যা শুধুমাত্র মজা করার জন্যই বললাম। তো এভাবে করে আমাদেরকে এই বনগুলোকে প্রথমে একটু গরম দিতে হবে, একটু গরম করতে হবে, তাই তো? মানে একটু হালকা তেল একটু ভেজে নিতে হবে, তাই না? জাস্ট এমনি না? আচ্ছা, যাই হোক। তো আমাদের জব্বারকে হেল্প করছে যে আমাদের হেলাল, সে অনেক ভালো রান্না করে। তো আমরা কি করছি, আমরা এই বন দুটোকে হালকা করে একটু গরম দিচ্ছি। তো বন্ধুরা, এখানে এই সব কিছুর মাঝে মেন হচ্ছে ডিমটি। এই ডিমটিকে এমনভাবে প্রসেসিং করতে হবে যেন খুব বেশি শক্ত হয়ে না যায় এবং ভিতরে যেন আবার কাঁচা না থাকে। একটু প্রেস করে করে এটাকে একটু হালকা গরম করে নিচ্ছে। ও বন্ধুরা, সাথে আরেকটা জিনিস আছে, সাথে কিন্তু আমাদের কাছে সসও রয়েছে, যে সস ছাড়া আসলে খেলে মজা লাগবে না। মোটামুটি সব ধরনের উপকরণে আমাদের মাঝে বিদ্যমান। তারপর দেখা যাক কি হয়। আসলে আমরা এর আগে কখনো এরকম করি নাই, এই প্রথম। এখন কি করবা? নাও ছুরিটা নাও। জব্বার, এখন কি করবা? তুমি এখন কি করবা? এখন এর উপরে সস দেওয়া হবে, সস দেওয়ার পরে শসা দেওয়া হবে, তারপরে দেওয়া হবে, অন্যান্য আনুষঙ্গিক সবকিছু দেওয়া হবে। হ্যাঁ, তারপর ডিম দেওয়া হবে। বন্ধুরা দেখুন, আমরা ডিমের পাশাপাশি কিন্তু চিকেনও রেখেছি। হ্যাঁ, কেউ যদি খেতে চায় তাহলে চিকেনটাও আমরা সাথে ইউজ করি। তো দেখুন, বনের এক পাশে আমরা সস দিয়ে নিচ্ছি। যদিও আমাদের কাছে মেয়োনিজ নেই, যদি মেয়োনিজ থাকতো তাহলে আরও ভালো হতো। আসলে মেয়োনিজ কেনার মতো সময় পায় নাই, প্লাস সেখানে বানানোর মতো সময় পায় নাই, যেহেতু অফিস। তো এখন আমরা কি দেব? শসা দেব। শসা দিয়ে দিলাম। শসাগুলো একদম পাতলা করে কাটতে হবে, তাই তো? সুন্দর হচ্ছে। আমি আশা করবো যে অনেক মজা হবে। দেখুন, পেঁয়াজও দিচ্ছে, পেঁয়াজ সুন্দর করে পাতলা পাতলা করে দিচ্ছে। আপনি আসলে এগুলো বাসায় ট্রাই করবেন, সন্ধ্যার সময় নাস্তা হিসেবে অনেক ভালো হয়ে যাবে। ঘরোয়া উপায়ে যদি এগুলো আমরা সবসময় খেতে পারি, আসলে মজা হবে। ইয়াটা দাও, লেটুস পাতা। যদি এখানে মেয়োনিজ দেওয়া যেত অনেক ভালো হতো। মেয়োনিজটা দিলে আসলে স্বাদের পরিমাণটা অনেক বেড়ে যেত। এগুলোর কি অবস্থা একটু দেখো, আবার পুড়ে যায় কিনা। ডিম, ওয়াও, সুন্দর। ডিমের কালারটা কিন্তু বন্ধুরা দেখুন অস্থির হয়ে গেছে কালার। চিকেন দিবে নাকি জব্বার? একটু চিকেন আর লেটুস পাতা কখন দিবা? ওরে, এটার উপর দিয়ে আবার সালাদ দিচ্ছে, কি বলে এটাকে, সস দিচ্ছে। আবার সাথে লেটুস পাতা। না, খেতে যেমনই হোক বা খেতে জানি না কেমন হবে, কিন্তু পরিবেশনটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। এটা দেওয়া হয়ে গেছে নাকি, একটা মোটামুটি রেডি করা হয়ে গেছে। এখন এটা উপর দিয়ে আবার একটু সস দিচ্ছে। ওয়াও, আমার তো এখনই খেতে মন চাচ্ছে। ওয়াও, আবার চিকেনও দিচ্ছে। ওরে,
2 in 1, একের ভিতরে সব। আচ্ছা এখানে এটার ভিতরে এটার নাম কি দেওয়া যেতে পারে? এটার ভিতরে যেহেতু চিকেন আছে, ডিম আছে, ও রে আস্তে কি হয়ে গেছে। যদি একটু মেয়োনিজ দেওয়া, বন্ধুরা একটু দেখুন, দেখি তুমি একটু উপর তোলো, একটু দেখুন, অস্থির কিন্তু দেখতে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। যদি একটু মেয়োনিজ দেওয়া যেত তাহলে কিন্তু এদিক দিয়ে আমার একটু বের হয়ে থাকতো, অনেক সুন্দর লাগতো। যদিও আসলে বাসায় বানাইছে, আমাদের এখানে কিন্তু এমন কিছুই নেই, কড়াইও নেই। তো বন্ধুরা খেয়ে সে এখন খাবে। তুমি এটা একা খাও না, আমি খাবো। পরিবেশনটা সত্যি অসাধারণ। এটা খেয়ে বলো কেমন হয়েছে। হ্যালো, তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আগে চাবাও, চাবাইলে বলতে পারবা কেমন হয়েছে বলো। আলহামদুলিল্লাহ ভালো, ভালো। নেন আপনি এটা নিন।